ওয়েলকাম ফ্রেন্ডস, দিস ইজ শোভন। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু গ্রামার। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের মধ্যে পড়ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এগুলো কীভাবে এক জাতীয় সেন্টেন্স থেকে অন্য জাতীয় সেন্টেন্সে রূপান্তরিত করতে হয়, ট্রান্সফর্ম করতে হয়। খুবই সিলেক্টেড কিছু গ্রামার নিয়ে আমরা আলোচনা করবো। তো চলো শুরু করি। প্রথমে যেটা করতে হবে, ডু অর ডাই, করো নইলে মরো। দেখো, দুটো সেন্টেন্সকে আমরা অর দিয়ে জয়েন করেছি, অ্যান্ড, বাট, সো এগুলো দিয়ে জয়েন করা থাকলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয় বা যৌগিক বাক্য হয়। তাহলে করো নইলে মরো, এটাকে যখন বলবে কমপ্লেক্স করো, তখন উত্তরটা কী হবে? ইফ ইউ ডু নট ডু, যদি তুমি না করো কী হবে তোমার? ইউ উইল ডাই। ইফ দিয়ে করতে হবে, যদি তুমি না করো। করো ইংরেজি ডু, তার আগে ডু নট কথাটা ইউজ করবে। ইফ ইউ ডু নট ডু, ইউ উইল ডাই। আর যদি আনলেস দিয়ে করো, আনলেস দিয়ে করলে কী হবে? আনলেস ইউ ডু, ইউ উইল ডাই। তখন ডু নট কথাটা ইউজ করবে না, কারণ আনলেস মানেই যদি না, এর মধ্যে না আছে। যেমন আরেকটা এক্সাম্পল, ডু ইট অর ইউ উইল রিগ্রেট। যদি তুমি এটা করো, এটা করো নইলে তুমি অনুতাপ করবে, পস্তাবে। তাহলে একই রকমভাবে করবো, ইফ ইউ ডু নট ডু ইট, যদি তুমি এটা না করো, ইউ উইল রিগ্রেট। চলে আসছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রামার, হি ইজ পোর বাট হ্যাপি। ভেরি ইম্পর্টেন্ট, আমি এটা পরে আলোচনা করছি, জায়গা নেই এখানে। 3 নম্বর, এটা ততক্ষণে দেখো, হি ইজ নট অনলি এ পোয়েট বাট অলসো আ ফিলসফার। সে শুধু একজন কবিই নয়, সে একজন দার্শনিকও বটে। তাহলে নট অনলি বাট অলসো দিয়ে জয়েন করা আছে, এটাও একটা কম্পাউন্ড সেন্টেন্স। যখন নট অনলি বাট অলসো দিয়ে জয়েন করা থাকবে, যদি বলে সিম্পল সেন্টেন্স, তখন আমরা এইভাবে করব, বিসাইডস বিইং, এই কথাটা ইউজ করতে হবে। বিসাইডস বিইং এ পোয়েট, অর্থাৎ একটি কবি হওয়ার পাশাপাশি হি ইজ এ ফিলসফার। বিসাইডস বিইং মানে হওয়ার পাশাপাশি। কি হওয়ার পাশাপাশি? একজন কবি হওয়ার পাশাপাশি সে একজন ফিলসফার। তখন আমরা নট অনলি বাট অলসো তুলে দেব। চলে আসছি 4 নম্বরে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, উই ইট টু লিভ। আমরা খাই বাঁচতে বা বাঁচার জন্য। যদি বলে কমপ্লেক্স করতে হবে, তখন আমরা কিভাবে করব? তাহলে আমরা খাই, উই ইট, যাতে আমরা বাঁচতে পারি। কথাটাকে ঘুরিয়ে লিখবো, যাতে ইংরেজি বন্ধুরা সো দ্যাট। আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি, উই ক্যান লিভ। বা এখানে উই মে লিভও করতে পারো, কোনো সমস্যা নেই। উই ইট সো দ্যাট উই ক্যান লিভ বা উই মে লিভ। তাহলে তোমরা এটা কমেন্টে জানাবে উত্তরটা কি হবে। উই রিড টু লার্ন, এটা আমরা টেস্ট পেপারে বারবার করেছি, আবার একবার প্র্যাকটিস করছি। হি ইজ শিওর অফ হিজ সাকসেস, সে তার সাফল্যের ব্যাপারে নিশ্চিত। কমপ্লেক্স করতে হয়, অর্থাৎ সে নিশ্চিত যে, নাউন ক্লজ করে। হি ইজ শিওর দ্যাট, সে নিশ্চিত যে, এই দ্যাট মানে যে, সে নিশ্চিত যে কি? সে সফল হবে। হি উইল সাকসিড, সাকসিড মানে সফল হওয়া, ভার্ব ফর্ম হয়ে গেল। আর যদি আমরা নাউন ফর্ম ইউজ করি, তখন এইভাবে করব, হি উইল বি। উইল বি মানে হবে, কি হবে? সফল, সাকসেসফুল। সাকসেসফুল মানে সফল, তাহলে হওয়া কাজটা লিখতে হবে, হি উইল বি সাকসেসফুল। খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্টেন্স, হি স দ্য পুলিশ অ্যান্ড র্যান অ্যাওয়ে। সে পুলিশটাকে দেখলো এবং পালিয়ে গেল। পরপর দুটো কাজ যখন এক ব্যক্তি করছে, তখন সেটাকে যখন সিম্পল সেন্টেন্স করতে দেবে, তখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল করে করব। সেটা কি জিনিস? প্রথম ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব, অর্থাৎ পুলিশটাকে দেখিয়া সে পালিয়ে গেল। তাহলে দেখা ইংরেজি বন্ধুরা সি প্লাস আইএনজি, সিইং দ্য পুলিশ। কে কি করলো? এই যে সাবজেক্ট, এখানে যে সাবজেক্ট থাকবে সেটা লিখবে, হি র্যান অ্যাওয়ে, অ্যান্ড উঠে যাবে বন্ধুরা। তাহলে পুলিশটাকে দেখিয়া সে পালিয়ে গেল, সিম্পল সেন্টেন্স। এটাকে যদি বলতো কমপ্লেক্স করো, তখন আমরা কি করতাম? এটা আমরা জাস্ট হোয়েন হি স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে করে দিতাম, হোয়েন অ্যাডভার্ব ক্লজ। নেক্সট ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান বা নান টু হেল্প মি, অর্থাৎ আমাকে সাহায্য করার কেউ নেই। কথাটাকে আমরা কীভাবে ঘোরাতে পারি? তাহলে এমন কেউ নেই যে আমাকে সাহায্য করতে পারে। সেন্টেন্সটা যা দিয়ে শুরু আছে তাই করব, দেয়ার ইজ নো ওয়ান বা নান, এমন কেউ নেই যে আমাকে সাহায্য করতে পারে, মানুষ বোঝাচ্ছে, তাহলে হু হবে, হু ক্যান হেল্প মি। দেয়ার ইজ নো ওয়ান হু ক্যান হেল্প মি।
এদিকে চলে আসি বন্ধুরা, কয়েকটি এক্সাম্পল এক্সট্রা। আই হ্যাভ নো মানি টু স্পেন্ড, আমার কাছে টাকা নেই খরচা করার মতো। তাহলে আমরা এটা কি করব, আই হ্যাভ নো মানি, এবার কি আমরা হু করব? না, হু মানে তো যে, ব্যক্তি বোঝায়। তখন আমরা কি করবো, হ্যাভ নো মানি, যেটা আমি খরচা করতে পারি, দ্যাট আই ক্যান স্পেন্ড, যেটা আমি খরচা করতে পারি। একই রকমভাবে আই হ্যাভ নো হোয়ার টু গো, আমার কোথাও যাবার নেই। আই হ্যাভ নো প্লেস, আমার এমন কোনো জায়গা নেই যেখানে আমি যেতে পারি। হোয়ার আই ক্যান গো, জাস্ট একটু বুঝে নিলেই মাথায় থেকে যাবে। আই হ্যাভ নো প্লেস হোয়ার আই ক্যান গো। আচ্ছা, চলে আসবো আমরা পরেরটি। আনফর্চুনেটলি হি ফেলড, দুর্ভাগ্যবশত সে ব্যর্থ হলো। তাহলে এই জাতীয় সেন্টেন্স থাকলে তোমরা কি করবে, আনফর্চুনেটলির পরিবর্তে লিখবে ইট ওয়াজ আনফর্চুনেট দ্যাট। ব্যাস, তারপরে যা আছে বসিয়ে দেবে, ইট ওয়াজ আনফর্চুনেট দ্যাট হি ফেলড। এটা পাস্ট টেন্স কেন করলাম ওয়াজ, কারণ এদিকে পাস্ট টেন্স আছে। যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে আমরা কি করতাম, ইট ইজ আনফর্চুনেট দ্যাট হি ফেলস। একই রকমভাবে দেখো, দ্য মিরার ইজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া, প্রেজেন্ট টেন্সে আছে, মানে আয়নাটি স্পষ্টতই ভারতের তৈরি। তাহলে আমরা শুধু এই অবভিয়াসলির জায়গায় কি করব, ইট ইজ অবভিয়াস দ্যাট, এটা স্পষ্ট যে, এটা স্পষ্ট যে দ্য মিরার ইজ মেড ইন ইন্ডিয়া। একটু লেখাটা ছোট হয়ে গেল বন্ধুরা। নেক্সট ওয়ান, হি কেম অ্যাট 6 PM, টাইম বোঝাচ্ছে, সে 6টার সময় এসেছিল। তাহলে আমরা কি করব, অ্যাডভার্ব ক্লজ, সে এসেছিল যখন 6টা বেজেছিল। তাহলে হি কেম হোয়েন, সময় বোঝাচ্ছে, হোয়েন ইট ওয়াজ 6 PM। কি বললাম, হি কেম, সে এসেছিল যখন এটা মানে 6টা বেজেছিল। একই রকমভাবে করবো, হি কেম অ্যাট নুন, সে দুপুরে এসেছিল। তাহলে কি করবো, হি কেম হোয়েন ইট ওয়াজ ড্যাশ করে দেখাবে। নেক্সট, আই নো হিজ নেম, আমি তার নামটি জানি। তাহলে আমি জানি, আই নো, তার নামটি কি, কি ইংরেজি হোয়াট। তাহলে আই নো হোয়াট, কি জানি, তার নামটি কি, হিজ নেম সাবজেক্ট, আই নো হোয়াট হিজ নেম ইজ, ইজটা পড়ে যাবে, আমি জানি তার নামটি কি। আচ্ছা, যদি এখানে থাকতো আই নো হিজ অ্যাড্রেস, আমি তার ঠিকানা জানি, তাহলে কি করতাম, আই নো, আমি জানি, কি জানি, যে কোথায় সে থাকে সেটাই তার অ্যাড্রেস। তাহলে আই নো হোয়ার, মানে যেখানে, হি লিভস। বা করা যেতে পারে আই নো হোয়াট হিজ অ্যাড্রেস ইজ, এটার মতো, যেমন হোয়াট হিজ নেম ইজ, সেরকম আই নো হোয়াট হিজ অ্যাড্রেস ইজ, এটাও হবে। চলে আসবে 11 নম্বরে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 4টে। এ বার্নড চাইল্ড ড্রেডস দ্য ফায়ার, কমপ্লেক্স করতে হবে এগুলি সব। এ বার্নড চাইল্ড, একটি ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, এটার হচ্ছে তার মানে, অর্থাৎ একটা পুড়ে যাওয়া শিশু আগুন দেখলে ভয় পায়। তাহলে আমরা শুধু কমপ্লেক্স করব, এ বার্নড চাইল্ড, কেমন চাইল্ড, পোড়া শিশু। এই জায়গাটাকে যদি আমরা ভেঙে দিই, বাকিটা বসিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। দেখো, এ বার্নড চাইল্ড, এটাকে আমরা লিখতে পারি এ চাইল্ড হু ইজ বার্নড, রিলেটিভ ক্লজ করে করলাম, এ চাইল্ড হু ইজ বার্ন, তাকে তো এক কথায় বলবো বার্ন চাইল্ড, তারপরে বাকিটা বসে যাবে, ড্রেডস দ্য ফায়ার। নেক্সট ওয়ান, আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস, অর্থাৎ একটা চলন্ত পাথরে কোনো শ্যাওলা ধরে না। তাহলে কোথায় ভাঙবে জায়গাটাকে, এ রোলিং স্টোনটাকে ভেঙে দিলেই হয়ে যাবে কমপ্লেক্স। তাহলে এ স্টোন, যেটা ঘোরে, বন্ধুরা এখানে হু করবো না, দ্যাট করবো, বস্তু বোঝাচ্ছে। তাহলে স্টোন দ্যাট রোলস, রোল মানে ঘোরে, তো গ্যাদার্স নো মস। সেম ওয়েতে করবে, এটা তোমরা হোম টাস্ক করবে, কমেন্টে জানাবে। এ বার্কিং ডগ সেলডম বাইটস, অর্থাৎ ঘেউ ঘেউ করা কুকুর খুবই কম কামড়ায়। নেক্সট ওয়ান, আনইজি লাইজ দ্য হেড ওয়ারিং ক্রাউন, অর্থাৎ যে মাথাতে ক্রাউন পরে থাকে, কি বলবো এটাকে, মুকুট পরে থাকে, সেই মাথাতে আনইজি থাকে, অস্বস্তি থাকে। এইটাকে আমরা একটু অন্যভাবে করব, আনইজি লাইজ দ্য হেড ওয়ারিং ক্রাউনটাকে আমরা কি করব, অস্বস্তি থাকে সেই মাথায় যে মাথা পরিধান করে ক্রাউন, এই জায়গাটায় আনইজি লাইজ দ্য হেড দ্যাট ওয়ার্স, মানে পরে থাকে
ক্রাউন, এখানে দা থাকলে দা করবে। উত্তরটা কি হলো? আনইজি লাইজ দ্য হেড দ্যাট ওয়ার্স দ্য ক্রাউন। সেই মাথায় অস্বস্তি থাকে যে মাথা পরে থাকে ক্রাউন। বন্ধুরা 2 নম্বরেরটি বলেছিলাম পরে করবো, তা চলো শিখে নিই। হি ইজ পোর বাট হ্যাপি। সে গরিব কিন্তু সুখী। উল্টো ব্যাপার, গরিব অথচ সুখী। তখন যদি বলে কমপ্লেক্স করো, তখন আমরা কি করব? যদিও সে গরিব, দো হি ইজ পোর হি ইজ হ্যাপি। যদিও সে গরিব সে সুখী। তাহলে দো কথাটা অবশ্যই ইউজ করবে। দো বা অলদো ইউজ করতে পারো, একই মানে। আচ্ছা, এবারে যদি বলে সিম্পল সেন্টেন্স করো, তখন কি করবে? সিম্পল সেন্টেন্স হলে এই জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে ইন স্পাইট অফ বিইং, বি মানে হওয়া, তাহলে ইন স্পাইট অফ বিইং মানে হওয়া সত্ত্বেও। কি হওয়া সত্ত্বেও? গরিব হওয়া সত্ত্বেও। ইন স্পাইট অফ বিইং পোর, কি? হি ইজ হ্যাপি। ইন স্পাইট অফ, সরি মিস গেছে অফ, ইন স্পাইট অফ বিইং পোর হি ইজ হ্যাপি। একটা জিনিস খেয়াল করবে, এই 3টে সেন্টেন্স কিন্তু যে কোনো একটা দিয়ে বলতে পারে আরেকটি করো। যেমন এটা বলতে পারি ইন স্পাইট অফ বিইং পোর হি ইজ হ্যাপি, বললো কম্পাউন্ড করো, তখন তোমরা কি করবে? হি ইজ পোর বাট হ্যাপি। আর যদি বলে এটাকে কমপ্লেক্স করো, তাহলে কি করবে? দো হি ইজ পোর হি ইজ হ্যাপি। আবার দো হি ইজ পোর হি ইজ হ্যাপি যদি থাকে, আর যদি বলে সিম্পল সেন্টেন্স করো, তাহলে এটা হবে। মানে এই 3টে ইন্টারলিঙ্কড, অবশ্যই ভালো করে মনে রাখবে। কম্পাউন্ড হলে এটা, কমপ্লেক্স হলে এটা, এবং সিম্পল সেন্টেন্স হলে অবশ্যই এটা। খুবই ইম্পর্টেন্ট। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও। দেখা হবে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।